আমি যদি কাউকে বলি আই লাভ ইউ, এটার কি হবে আচ্ছা, জাপানিজ আপনি ভাষায়? যদি কাউকে জাপানিজে আই লাভ ইউ বলতে চান, সেটা হচ্ছে আইশিত্তেরু দেশ অথবা আইশিত্তেরু। আচ্ছা, আপনারা কি সবাই জাপান যাচ্ছেন? জি জি। ফ্লাইট কবে? আমার ফ্লাইট হচ্ছে 19 তারিখ। আচ্ছা, বইটার বাংলাটা কি? এটা আমি আমার ডিটেলস বললাম। 勉強しておいてください。জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু বলেন। আমি তো পারি না। আচ্ছা তাও বলতি, সমস্যা নাই। ওয়ান জাপান একটা দেশ না, এটা একটা ড্রিম লাইফস্টাইল। এখানে প্রতিটা রাস্তা ক্লিন, প্রতিটা মানুষ ডিসিপ্লিন, আর লাইফস্টাইল পিওর লাক্সারি অ্যান্ড পিস। আমরা অনেকেই চাই জাপান যাব, ওখানে সেটেল হব, কিন্তু প্রবলেম একটাই, ল্যাঙ্গুয়েজ। কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানলে জাপানে সার্ভাইভ করা একদম ইম্পসিবল। আর এই জায়গাটাতেই হেল্প করছে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। সেদিন ছিল ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের একটি প্রোগ্রাম, যেখানে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্টদেরকে তাদের ভিসা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিচ্ছিল। এখানে সবগুলো স্টুডেন্ট যাচ্ছে তাদের ড্রিম কান্ট্রি জাপানে। স্টুডেন্টসরা তাদের ডকুমেন্টস কালেক্ট করার পর তারা একজন একজন করে বক্তব্য দিচ্ছিল, তারা কিভাবে তাদের জাপানিজ ভাষা শেখার জার্নিটা শুরু করলো এবং কাদের অবদান ছিল সবই বলছিল। আমার ভিসার পিছনে আমার অবদান আমার আব্বু আম্মু এবং আমার হাজবেন্ড। এর পিছনে আমাদের সবচেয়ে বড় অবদান রেখেছে আমাদের ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের। আমার নাম তানহা। আমার নাম তিথি। একটু জাপানিজ ল্যাঙ্গুয়েজে কিছু বলেন। ওয়াতাশি ওয়া জান্নাতুল ফেরদৌস তানহা দেশ, বাঙ্গুরা দেশু সুশিন দেশ, সেনেন গাপি ওয়া নিসেন গো নন্নো শিচিগাতসু নো জোকিও নিচে দেশ, ইমা নিজু সাই দেশ, দোজোশো কোনাগাশিমাস। আচ্ছা, বইটার বাংলাটা কি? এটা আমি আমার ডিটেলস বললাম। কোন ব্রাঞ্চের? আমরা ময়মনসিংহ ব্রাঞ্চে। আমিও ময়মনসিংহ ব্রাঞ্চে। আচ্ছা, আপনাদের কি জাপানের ফ্লাইট ফিক্সড হয়ে গেছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব ফিক্সড। আচ্ছা, আপনারা কোন ইনস্টিটিউশন থেকে মানে যাচ্ছেন? ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল ময়মনসিংহ ব্রাঞ্চ। আচ্ছা, এটার আপনার অভিজ্ঞতাটা কেমন? আলহামদুলিল্লাহ খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা। আমরা সারা জীবন এরকম বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তারপরে হচ্ছে গিয়া একটা যেরকম থাকে বাংলাদেশের শিক্ষা পদ্ধতি, তার বাইরে গিয়ে আমরা পড়াশোনা করতেছি একটা অন্যরকম ভাষা। তো এটা খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, খুবই মজাদার। আপনাদের নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ মৃদুল হোসেন। মোহাম্মদ রাশিদুল ইসলাম। আচ্ছা, আপনাদের কাছে এই ইনস্টিটিউশনটা কেমন লেগেছে? খুবই ভালো। খুবই ভালো লেগেছে। এটা কি আপনারা অন্যদের কাছে রিকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই রিকমেন্ড করবো। আপনারা কোন ব্রাঞ্চের? নরন্দি ব্রাঞ্চে ফুজিসান জাপান। আপনার নরন্দি ব্রাঞ্চের পজিশন, নরন্দি ব্রাঞ্চ। ফ্লাইট কবে? আমার ফ্লাইট হচ্ছে 19 তারিখ। আর আমার ফ্লাইট হলো 12 তারিখ এই মাসের? এই মাসের। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভাই, আপনার নাম কি? শামসুর রহমান সজীব। আপনার? মাহবুবুর রহমান মাসুদ। ওয়ালিদ হাসান হৃদয়। আচ্ছা, জাপান যাওয়ার প্রসেসটা আপনাদের কাছে কেমন লেগেছে? মানে কঠিন নাকি সহজ ছিল? এটা সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, ইভেন হচ্ছে আমাদের বাপ্পি ভাই, রাব্বি ভাই, এদের অক্লান্ত পরিশ্রমে আমাদের হচ্ছে অনেকটা সহজই ছিল। আচ্ছা, আপনি কোন ব্রাঞ্চে? আমি ময়মনসিংহ ব্রাঞ্চ। ময়মনসিংহ। আমি ময়মনসিংহ ব্রাঞ্চ 2024 সালের অক্টোবরের 15 তারিখে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি ছিলাম। প্রথমত আমার টার্গেট ছিল একটা ভার্সিটিতে চান্স পাওয়া, তো আনফরচুনেটলি কোনো কারণে আমার ভার্সিটিতে চান্স হয় নাই। তো দেন আমি একটু হতাশার মধ্যে ছিলাম। তো আমি ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজের খবর পেলাম আমার এক ফ্রেন্ডের মাধ্যমে, ও এখন জাপানি আছে। তো তারপরে আমি আবার ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজের বাপ্পি ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলার পরে উনি আমাকে সব প্রসেসিং বলে দিয়েছে। তারপরে আমি দেরি না করে আমি ভর্তি হয়ে গেছি। 2026 এপ্রিল সেশনে আমি ভিসা পাইছি। আচ্ছা, তাদের গাইডলাইন্স কি ভালো ছিল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো ছিল, আমাদের সাথে খুব আন্তরিক ভাবে সহযোগিতা করেছে, নয়তো আমরা এত দূর পর্যন্ত আগাইতে পারতাম না। আচ্ছা, আপনাদের মানে ইনস্টিটিউশনে কিভাবে ক্লাসগুলো হয়? আচ্ছা, মূলত আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুজিসান জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। তো এইখানে আমরা বাংলাদেশে জাপানিজ ল্যাঙ্গুয়েজের দুইটা লেভেল পড়াই, একটা হচ্ছে N5 লেভেল আর একটা হচ্ছে N4 লেভেল। তো প্রতিটা কোর্সের ডিউরেশন হচ্ছে 4 মাস করে, অর্থাৎ N5 আপনি যদি আমাদের এখানে ভর্তি হন 4 মাস পড়তে হবে এবং N4টা 4 মাস পড়তে হবে। তো N5 এর ভিতরে নর্মালি আমরা যদি বলি কিন্ডার গার্ডেনের যে স্টুডেন্ট আছে তাদের মতো বেসিক লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারবে। এরপর হচ্ছে ধরেন আমরা N4 এর প্রাইমারি লেভেলের স্টুডেন্টের মতো, অর্থাৎ ক্লাস 5 অথবা 4 এর স্টুডেন্টের মতো আমরা কিছুটা ভালোভাবে কথা বলতে পারবো। ভাইয়া, এই বছর আপনাদের মানে এপ্রিল সিজনে কতজন জাপান যাচ্ছে? আমাদের এই বছর এপ্রিল সেশনে 110 জন স্টুডেন্ট জাপান যাচ্ছে। আর আপনাদের ভর্তি প্রসেসিংটা কি? আমাদের এখানে ভর্তি প্রসেসটা হলো এইচএসসি পাস করে আপনাকে এসে ভর্তি হতে হবে। এইচএসসি পাস করার পরে বছরে 2 বার জাপানে আবেদন করা যায়। একটা হলো ফেব্রুয়ারিতে, সেটা হলো অক্টোবর সেশনের জন্য, আর একটা হলো এপ্রিল, সেটা জুনে আবেদন করতে হয় নেক্সট এপ্রিলের জন্য।
তো আবেদন করার পরে আগে N5 পাস করতে হয় জাপানি ভাষা। আমাদের এখানে 4 মাসের কোর্স আছে N5 এর। N5 শেষ করে তারপরে N4 4 মাসের কোর্স। এটা শেষ করে তারপরে জাপানি ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ 2 বছর ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য অক্টোবর সেশন 1.5 বছর, আর এপ্রিল সেশন 2 বছর ল্যাঙ্গুয়েজ করার জন্য আবেদন করতে হয়। তো আবেদন করার পরে সিওএ আসে, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, সেটা আসলে তখন এম্বাসি থেকে ভিসা রিসিভ করতে হয়। তো ওখানে গিয়ে তারা 2 বছর ল্যাঙ্গুয়েজ শিখে, ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারে, যে টাকাটা দিয়ে তারা তাদের টিউশন ফি এবং তাদের লিভিং কস্ট খুব ইজিলি দিতে পারে। এবং পরবর্তীতে তারা তাদের উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি, ভোকেশনাল অথবা ডিপ্লোমাতে ভর্তি হতে পারে। ভাই আপনাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? আমাদের ময়মনসিংহ হেড অফিস, এছাড়া জামালপুরে শহরে একটি ব্রাঞ্চ আছে, এবং আমাদের যে মূল প্রতিষ্ঠান ছিল শুরুতে নরুন্দি ব্রাঞ্চ, সেখান থেকে আমাদের মূল সবগুলো ব্রাঞ্চের উৎপত্তি। নরুন্দিতে একটি ব্রাঞ্চ আছে জামালপুরের সদরে, আরেকটি ব্রাঞ্চ আছে ঝাউগড়া মেলান্দহতে, আরেকটি ব্রাঞ্চ আছে সানন্দবাড়ি, এবং আরেকটি ব্রাঞ্চ আছে আমাদের নাচল চাঁপাইনবাবগঞ্জ। 2021 সাল থেকে এখন পর্যন্ত আমরা আছি। আচ্ছা, মানুষ কেন জাপান যাবে, কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছেন। কেন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখবে, কেন জাপান যাবে? বিশ্বের 195টা দেশের মাঝে জাপানের যে পাসপোর্ট, সেটা এক নাম্বার পাসপোর্ট। আসলে জাপান গিয়ে একটা স্টুডেন্ট তখন জাপানের যে কালচারটা, ওখানে লাইফটা, সেটা এরকম যে একজন প্রেসিডেন্ট যে পরিমাণ সম্মান পাচ্ছে, যে পরিমাণ নাগরিক সুবিধা পাচ্ছে, একজন স্টুডেন্টও সেই পরিমাণ নাগরিক সুবিধা পাচ্ছে। আর জাপানের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থায় আমাদের দেশের জন্য, আমাদের দেশের যে বেকার সন্তানরা আছে, তারা যদি সেখানে গিয়ে জাপানি ভাষা শিখে একটু কাজ করে, জাপানে যদি 1 ঘন্টা কাজ করা যায়, তাহলে 1000 ইয়েন, 1200 ইয়েন, 1300 ইয়েন পাওয়া যায়। তো জাপানের যে ইনকামটা, সেই ইনকামের সাথে লিভিং কস্টটাও আবার অনেক বেশি, কিন্তু লিভিং কস্ট আর ইনকাম সব মিলিয়ে কিছু টাকা সেভ করা যায়, এবং সেই সেভের সাথে সাথে জাপানে একটি উন্নত মানের জীবন পাওয়া যায়, যেটা সেফ। মানুষ আসলে সবচেয়ে বেশি যে জিনিসটা খোঁজে সেটা হলো সেফ লাইফ। এখন সেফ লাইফটাই হলো জাপান পাওয়া যায়, এইটার জন্যই মানুষ জাপান যেতে চায়। আচ্ছা ভাই, আপনার প্রতিষ্ঠানের জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আপনি কোন ব্রাঞ্চের? আমি সানন্দবাড়ি ব্রাঞ্চের। এটা দেওয়ানগঞ্জ জামালপুর জেলায় অবস্থিত, গারো পাহাড়ের পাদদেশে একদম। বাংলাদেশের বড় রেমিটেন্সের একটা আয়ের উৎস জামালপুর জেলা হবে বলে আমরা প্রত্যাশা করি। আচ্ছা, আমরাও সেই প্রত্যাশা করি, এবং আপনার ব্রাঞ্চের জন্য অনেক অনেক শুভকামনা। জি, ধন্যবাদ। তো যারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে চান, তারা এখনই চলে আসুন।